জমানার বড় বুজুর্গ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ দুনিয়ার বুক থেকে ইন্তেকাল করে চলে গেলেন। সমসাময়িক আরেক বুজুর্গ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহর এক বন্ধু গভীর ঘুমে নিমগ্ন স্বপ্নে দেখলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ জান্নাতের মধ্যে বিচরণ করতেছেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মৃত্যুর পরে কেউ যদি ভালো কোনো স্বপ্ন দেখে মৃত ব্যক্তিদেরকে, তাহলে বোঝা যাবে যে সে কবরের জগতের মধ্যে একটু ভালো অবস্থার মধ্যে আছে। জমানার কুতুব আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ ইন্তেকাল করার পরে তার সমসাময়িক আরেক বুজুর্গ দেখলেন স্বপ্নের ঘরের মধ্যে দেখতেছেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বিচরণ করতেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহর বন্ধু জিজ্ঞাসা করে, ও দোস্ত আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহ রব্বুল আলামিন তোমার সাথে কেমন আচরণ করেছেন? আল্লাহ রব্বুল আলামিন কেমন মুআমালাত করেছেন? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলেন, আমি যেই আমল করেছি ওই আমলের কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাকে জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ। তবে আমার একটু আফসোস, আশ্চর্য লাগে, আমার বাড়ির সামনে একটা কামার ছিল, ওই কামারটাকে আল্লাহ রব্বুল আলামিন আমার চাইতে বড় জান্নাত দান করেছে। সুবহান। একজন সমসাময়িক শ্রেষ্ঠ বুজুর্গ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, ওনার চাইতে বড় জান্নাত পাইলেন কে? একজন কামার। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহর বন্ধু তো হয়রান হয়ে গেলেন। ওই কামারের বাড়ির মধ্যে গেলেন খোঁজ খবর নিতে, কি কারণে ওই কামারের এত দাম। রব্বুল আলামিন জমানার শ্রেষ্ঠ কুতুব আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহর চাইতে মর্যাদা কেন জান্নাতে বেশি দিয়েছেন? বাড়ির মধ্যে আসার পরে ওই কামারের স্ত্রীর কাছে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহর বন্ধু জিজ্ঞাসা করলে, ওগো কামারের স্ত্রী, আমি গত রাত্রে স্বপ্নে দেখেছি জমানার কুতুব আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে তোমার স্বামী বড় জান্নাত পেয়েছেন। বলো না কি কারণে, কি এমন বৈশিষ্ট্য তোমার স্বামীর ছিল যেই বৈশিষ্ট্যের কারণে জমানার শ্রেষ্ঠ বুজুর্গ আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে বড় জান্নাত পাইল? এবার ওই কামারের স্ত্রী আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহর বন্ধুকে ডেকে বলেন, আমার স্বামীর তেমন কোনো আমল আমার জানা নাই, তবে এমন দুইটা বৈশিষ্ট্য আমার জানা আছে। আমার মনে হয় আল্লাহ রব্বুল আলামিন ওই দুইটা বৈশিষ্ট্যের কারণে আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে বেশি মর্যাদা দিয়েছেন। কি সেই মর্যাদা, কি সেই বৈশিষ্ট্য আমাকে বলুন। কামারের স্ত্রী ডাক দিয়ে বলে, আমার স্বামী সারাদিন ভর, আমার স্বামী কামারের কাজ করত, লোহা লঙ্করের কাজ করত, সে বেশি নফল ইবাদত করতে পারে নাই, বেশি নফল নামাজ পড়তে পারে নাই, কিন্তু যখনই দেখেছে যে কেউ নফল ইবাদত বেশি বেশি করতেছে, তখন সে আফসোস করত, আহা ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন নফল পড়ার তৌফিক দিয়েছেন। আমার স্বামী কোরআন তেলাওয়াত করতে পারে নাই, কিন্তু যখন কারো কোরআন তেলাওয়াত শুনতো তখন অঝরে চোখের পানি ঝরতো। ও দুস্থ বুজুর্গ আজিজ, বলুন দেখি আমাদের সমাজগুলোতে এমন মানুষ আছে নাকি যারা নাকি কোরআন পড়তে পারে না, কোরআনকে বুঝে না, কিন্তু কোরআন তেলাওয়াত শুনলে চোখের পানি ধরে রাখতে পারে না? এমন মানুষ আছে কি নাই? এমন মানুষ আছে কি নাই? ওই কামারের স্ত্রী ডাক দিয়ে বলল, আমার স্বামী
বেশি বেশি নফল পড়তে পারে নাই, কিন্তু যখন দেখতো কেউ নফল নামাজ পড়তেছে আফসোস করত। আমলের একটা হিরস ছিল, লোভ ছিল, যে সে আমল করতে পারে, আমি আমল করতে পারে নাই। যখন কোরআন তেলাওয়াত করত চোখ দিয়ে পানি ঝরতো, কিন্তু সে কোরআন তেলাওয়াত করতে পারে নাই। আমার মনে হয় আল্লাহ রব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে যে জান্নাতে মর্যাদা দিয়েছেন, দুইটা বৈশিষ্ট্যের মধ্য থেকে অন্যতম বৈশিষ্ট্য হলো এটা। আমার স্বামী সারাদিন ভর লোহা লঙ্করের কাজ করতেন। লোহা লঙ্করের কাজ করতে গিয়া গরমের কারণে বসতে পারে না, নামাজ পড়বে কিভাবে? যখন দেখতেন আমার বাড়ির সামনে শ্রেষ্ঠতম বুজুর্গ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তার ঘরের ছাদের মধ্যে নফল নামাজে দাঁড়াইছেন, তাহাজ্জুদের নামাজ পড়েন, তখন আফসোস করে বলতে, ওগো মালিক, কেমন তোমার বন্টন, তুমি আব্দুল্লাহ ইবনে মুবারককে আলেম বানাইছো। সে ফরজ ইবাদতের পাশাপাশি নফল নামাজ পড়ার মতো সক্ষমতা রাখে। ওগো মালিক, তুমি আমাকে বানাইছো কামার, আমি সারাদিন লোহা লঙ্করের কাজ করি, তাহাজ্জুদের নামাজের সময় পাই না, এটা আমার বড় আফসোস লাগে। তাইলে কোনো কোনো সময় এই আফসোসও মানুষের মর্যাদার কারণ হয়ে যাবে। কি বলেন, ঠিক না বে ঠিক? الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. وقال النبي صلى الله عليه وسلم: إذا سرتك حسنتك وإذا ساءتك سيئتك فأنت مؤمن، أو كما قال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال النبي صلى الله عليه وسلم. সবাই মুহাব্বতের সহিত দুরূদে ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, दुनिया है अजीब चीज को भी सुबह को भी शाम, दुनिया है अजीब चीज को भी सुबह को भी शाम। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली वबिक नस्तईनु या मुस्तआन। अल्हम्दुलिल्लाह, মহিয়ান গরিয়ান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বগাদি কান্দাপাড়া ও লালুরকান্দি ফুরকানিয়া মাদ্রাসার উন্নতি কল্পে 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকের শেষ দিনের প্রথম অধিবেশনে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, সামনে উপবিষ্ট মুহতারাম মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের নিকটে শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য মতে আমাদেরকে দুনিয়ার মধ্যেই জান্নাতের একটা বাগিচার মধ্যে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা খুশি না বেজার? অন্তরের অন্তঃস্থল থেকে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিনের দরবারে আরো লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত ধরনের ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে দুনিয়াবি অবৈধ কাজ তো দূরের কথা, বৈধ কাজকর্ম থেকেও আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করে দ্বীনি মজলিসের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তর থেকে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। বর্তমান পরিস্থিতিতে মানুষের অভ্যাস হলো মানুষ দুনিয়ার হাইসিয়তের লাভকে বেশি প্রাধান্য দেয়। কি বলেন, ঠিক না বে ঠিক? দুনিয়ায় লাভ আছে, মানুষ সময় দিতে চায়, দুনিয়ায় লাভ আছে, মানুষ টাকা ব্যয় করতে চায়, কিন্তু আখেরাতের লাভ আমাদের মস্তিষ্কের মধ্যে অনুপস্থিত। আমরা যে এই জায়গার মধ্যে বসলাম, বসার কারণে আমাদের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? বুঝা বলতেছি? কি বলেন, বুঝা বলতেছি? তো অনেকে আছে যে হুজুর বলে তো আমিও বলি, ঠিক আছে। এই জায়গার মধ্যে বসার কারণে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে এক একটা সুবহানাল্লাহ বলবো তো রব আমাদেরকে জান্নাতের মধ্যে এমন একটা ছায়াদার গাছ দান করবেন যেই গাছের ছায়াকে একটা তেজস্বী ঘোড়া 500 বছর পর্যন্ত দৌড়াইয়াও শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, কোন উম্মত যদি একবার সুবহানাল্লাহ বলে আল্লাহর দরবারে পাঠাইয়া দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, ওই বান্দা সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা এমন ছায়াদার গাছ দান করবেন যেই ছায়াদার গাছটাকে একটা তেজস্বী ঘোড়া 500 বছর পর্যন্ত দৌড়াইয়া শেষ করতে পারবে না।
বলুন তো দেখি, আমরা দুনিয়ার মধ্যে কতদিন কাজকর্ম করলে, কি পরিমাণ টাকা আর্ন করলে, ইনকাম করলে এরকম 500 বছর পর্যন্ত দৌড়াইয়া তেজস্বী একটা ঘোড়া শেষ করতে পারবে না এমন একটা গাছের মালিক হইতে পারবো? কি বলেন, পারবো তো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বর্ণনা করেন, কোন উম্মত যদি যারা পরিমাণ দুনিয়ার মধ্য থেকে নিয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত, এমন একটা জান্নাত দান করবেন যেই জান্নাতটা সর্বনিম্ন জান্নাত। ওই জান্নাতের অবস্থা হবে এই দুনিয়ার 10 দুনিয়ার পরিমাণ। সুবহানাল্লাহ। ওই জান্নাতের ইটগুলা হবে, একটা হবে স্বর্ণের, তো আরেকটা হবে রূপার। বলুন তো দেখি, কতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে কাজকর্ম করলি, দুনিয়ার মধ্যে টাকা আর্ন করলে, ইনকাম করলে, কতদিন পর্যন্ত সময় লাগবে জান্নাতের একটা ইট ক্রয় করতে? কি বলেন? দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আপনি আমি যদি একবার হায়াত শেষ হয়ে যায়, আবার আল্লাহ তাআলা পুনর্জন্ম দান করেন, আবার যদি মৃত্যুবরণ করি, শত শত বছর পর্যন্ত যদি আমি বাঁচি, আর প্রত্যেক দিন আমার কোটি কোটি টাকা ইনকাম, তারপরেও কি জান্নাতের একটা ইট কেনার ক্ষমতা আছে কারো? এই জন্য বলতেছিলাম, আমাদের মস্তিষ্কের মধ্যে উখরবি বিষয়টা অনুপস্থিত, দুনিয়ার লাভটাই নিয়ে আসে, দুনিয়ার লাভটাই নিয়ে আসে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বুঝতেন এগুলো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যখনই কোনো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ফজিলতের কথা বলতেন, তো সাথে সাথে এটাকে আঁকড়ে ধরতেন, সাথে সাথে আমল করা শুরু করে দিতেন। এই জন্য পেয়ারে হাজিরিন, আমরা যারা বসছি, কমপক্ষে নিজেদের যেই পার্সোনালিটি, নিজেদের যে দাম, এই দাম নিজেদেরকে বুঝতে হবে। আপনি আমি যদি নিজেই নিজের মর্যাদা না বুঝি, আসলে আমি কি আছি, কি করতে পারি, তাহলে মানুষ বুঝবে? কি বলেন, মানুষ বুঝবে? আপনাকে ঈমান দেওয়ার কারণে, আমাকে ঈমান দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কত বড় দৌলত দান করেছেন, এটা যদি আপনি আমি না বুঝি, তাহলে ওই বুঝ অনুপাতে কি আমি আখিরাতের কাজকর্ম করতে পারবো? পারবো না। এই জন্য পেয়ারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানাইছেন। কি বানাইছেন? আশরাফুল মাখলুকাত মানে কি? সর্বশ্রেষ্ঠ মানুষ। যত জীব আছে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জীবের সর্বশ্রেষ্ঠ জীব বানাইছেন মানুষকে। আল্লাহ রাব্বুল আলামিন 4টা কসম করেছেন এটা বুঝানোর জন্য। মানুষকে সবচাইতে সুন্দর বানাইছেন, এটা বুঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয়টা কসম করেছেন? 4টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 এর শুরুতে 4টা কসম করে বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সবচাইতে সুন্দর অবয়বের মাধ্যমে সৃষ্টি করেছেন। পূর্বের জমানায় মুসলিমদের কোয়ান্টিটি কম ছিল, কিন্তু যারা ছিল তারা কোয়ালিটি সম্পন্ন ছিল। কিন্তু বর্তমান জমানায় 200 কোটি প্রায় মুসলমান, তারপরেও মুসলমানরা বিভিন্ন দিক বিদিক নির্যাতিত, নিষ্পেষিত হচ্ছে। কারণ হইল তাদের ইমানের সেই কোয়ালিটিটা নাই। এজন্য আমরা আমাদের ইমানের মর্যাদা বুঝতে হবে, ইমানটাকে মজবুত করতে হবে। আল্লাহ চাইতো এই ইমানের কারণে সারা বিশ্ব থরথর করে কাঁপবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই রকমের ঈমান দার হওয়ার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। এজন্যই তো আল্লামা ইকবাল বলেছেন, মুসলমানের ঈমান যখন পাওয়ারফুল হবে, তখন আগুন ফুলের বাগানের মাধ্যমে পরিবর্তন হবে। সুবহানাল্লাহ। হয়েছিল না পৃথিবীর ইতিহাসে এমন? হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলেছিল, কিন্তু
ইমানের পাওয়ার এত ছিল, ইমানের পাওয়ার এত ছিল, আগুন টিকতে পারে নাই। আল্লাহ রব্বুল আলামিনের আদেশে আগুনটা তার জন্য বাগান হয়ে গেছে। এমন কি বলেন, আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ বলেন, দুনিয়ার মধ্যে যদি একজন ইমানদার থাকে, যদি তার ইমানটা কোয়ালিটি সম্পন্ন হয়, আল্লাহ রব্বুল আলামিন, আমরা হাদিস তো শুনেছি যে আল্লাহ রব্বুল আলামিন একজন পাক্কা সাচ্চা মুমিন থাকা অবস্থায়ও দুনিয়াকে ধ্বংস করবেন না। সব নিজাম ঠিক রাখবেন, অক্সিজেন ঠিক মতোই প্রবাহিত হবে, কার্বন ডাই অক্সাইড ঠিক মতোই টানবে, পৃথিবীর নিজাম সব কিছু ঠিক থাকবে একটা কোয়ালিটি সম্পন্ন ইমানদারের কারণে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ওই রকমের ইমানদার হওয়ার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইমানদারদের কতগুলো বৈশিষ্ট্য আছে। কোন মুসলমান যদি, আল্লাহর বান্দা যদি ওই ইমানদারের বৈশিষ্ট্যগুলোকে গ্রহণ করে নেয়, কেউ যদি ইমানদারের ওই গুণগুলাকে গ্রহণ করে নেয়, তাহলে সে প্রকৃত পক্ষে একটা ইমানদার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন ইমানদারদের বৈশিষ্ট্য বর্ণনা করতেছেন। যখনই তার সামনে আল্লাহ রাব্বুল আলামিনের নাম নেওয়া হবে, আল্লাহ তাআলার আলোচনা নেওয়া হবে, করা হবে, তখন তার অন্তরের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক যুদ্ধ থেকে ফেরার পথে ক্লান্ত হয়ে গেছেন, গাছের নিচে, ছায়ার নিচে একটু বিশ্রাম নিচ্ছেন। এমন টাইমে এক কাফের এই সুযোগ বুঝে তলোয়ারটা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাঁড়ায় গেল। বলতেছে, মুহাম্মদ, বলো দেখি এখন তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে? এই কথা বলার পরে আল্লাহ রব্বুল আলামিনের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে রক্ষা করবেন একমাত্র আল্লাহ। এই কথা বলার পরে কাফেরের হাত থেকে থরথর করে তরবারিটা পড়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মুমিন যারা হবে তাদের সামনে যখন রব্বুল আলামিনের নাম নেওয়া হবে, তখন তাদের অন্তরটা কম্পন সৃষ্টি হয়ে যাবে, অন্তরের মধ্যে ভয় তৈরি হয়ে যাবে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইমানদারের বৈশিষ্ট্য হবে এমন, যার সামনে যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, তাহলে তার ঈমান আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে। ইমানদারের সামনে কোরআন তেলাওয়াত করা হলে তার অন্তরের মধ্যে তার ঈমান যেটা আছে, ঈমানটা কি হবে? পাওয়ারফুল হয়ে যাবে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইমানদারের আরেকটা বৈশিষ্ট্য হলো আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রব্বুল আলামিন বর্ণনা করেন, ইমানদারের অন্য আরেকটা বৈশিষ্ট্য হলো সব কাজকর্মের মধ্যে সে আল্লাহর উপরে ভরসা করবে। সে অসুখ বিসুখের মধ্যে পতিত হবে, আল্লাহর উপরে ভরসা করবে। কোনো সমস্যার মধ্যে পতিত হবে, আল্লাহর উপরে ভরসা করবে। কোনো রকমের অ্যাক্সিডেন্টের মধ্যে পড়বে তো আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর উপর ভরসা করবে। এটা কার গুণ? এটা কার গুণ? ইমানদারের গুণ। সব কিছুর মধ্যে আল্লাহর উপর ভরসা করবে একজন ইমানদার। তার মানে একজন পাক্কা সাচ্চা মুসলমান ইমানদার হতে হলে আমাদেরকে এই সমস্ত গুণগুলি অর্জন করতে হবে, কি হবে না? আল্লাহ রব্বুল আলামিন বলেন, আরো কিছু গুণ আছে। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যখন নাকি নামাজের সময় হবে তখন তারা নামাজ কায়েম করবে।
নামাজ নিজে পড়বে, পরিবারস্থ লোকদেরকে নামাজের কথা বলবে, নামাজ সমাজের মধ্যে প্রতিষ্ঠা করবে, কায়েম করবে। নামাজ প্রতিষ্ঠা করা এটা কার গুণ আল্লাহ বর্ণনা করেছে? আল্লাহ রব্বুল আলামিন ঈমানদারের গুণ বর্ণনা করলেন যে ঈমানদার এমন হবে যে সে নিজে নামাজ পড়বে, সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহ রব্বুল আলামিন তাকে যত সম্পত্তি দান করেছেন এই সম্পদগুলোর মধ্য থেকে সে আল্লাহর রাস্তায় ব্যয় করবে। যদি এই সমস্ত গুণগুলো অর্জন করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। যদি এই সমস্ত গুণ আল্লাহর কোনো বান্দা অর্জন করতে পারে তাহলে রব্বুল আলামিন ঘোষণা দেন সে হলো প্রকৃতপক্ষে মুমিন। তা আমরা এই সমস্ত গুণগুলো অর্জন করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। এই গুণগুলো যদি কোনো মুসলমানের মধ্যে থাকে, সে সুন্দর হোক কালো হোক, সে লম্বা হোক খাটো হোক, সে উচ্চ বংশীয় হোক নিম্ন বংশীয় হোক, শিক্ষিত হোক মূর্খ হোক, কোনো ভেদাভেদ নাই, এই গুণগুলো পাওয়া যাবে তো আল্লাহ রব্বুল আলামিন বলেন সে হলো প্রকৃতপক্ষে পাক্কা সাচ্চা মুমিন। সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমাদের ঈমান কোন পর্যায়ে আছে এটা মাপার জন্য একটা মিটার দিয়ে গেছেন। বলেন দেখি কি দিয়ে গেছেন? মিটার দিয়ে গেছেন। মিটার আমরা জ্বর মাপি না, কি দিয়ে মাপি? থার্মোমিটার। বায়ু মাপার একটা যন্ত্র আছে ব্যারোমিটার। তো এই সমস্ত যন্ত্রের মাধ্যমে যেরূপ বায়ু মাপা যায়, জ্বর মাপা যায়, আপনার আমার ঈমানটাও মাপা যায় কি যায় না? যায়। এটার জন্য কি কোনো যন্ত্র আছে? হ্যাঁ, রাসূলের নির্দেশিত একটা যন্ত্র আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেছেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। ও আমার উম্মত, যদি তোমার কোনো ভালো কাজ করার পরে তোমার মনের মধ্যে আনন্দ পাও, তোমার মনটা আনন্দিত হয়ে যায়, তাহলে খারাপ কাজ করার পরে যদি তোমার মনটা দুঃখিত হয়, তুমি অনুতপ্ত হও, আল্লাহর নবী বলেন যদি ভালো কাজ করার পরে তোমার মনটা আনন্দিত হয়, খারাপ কাজ করার পরে তোমার মনটা দুঃখিত হয়, এই দুইটা গুণ যদি থাকে তাহলে তুমি বুঝবা ফাআনতা মুমিন, তাহলে তুমি প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ। আল্লাহর এমন কোন বান্দা আছে, এমন কিছু কিছু বান্দা আছে যারা নামাজ পড়ার পরে দিলের মধ্যে প্রশান্তি পায়। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর এমন অনেক বান্দা আছে আল্লাহর রাস্তায় দান করার পরে তাদের দিলের মধ্যে শান্তি পায়। আল্লাহর এমন কিছু কিছু বান্দা আছে মানুষকে ইকরাম করতে গেলে তার প্রশান্তি লাগে, মানবতার কল্যাণে তার জীবনটা বিলীন করে দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন কেউ যদি এই ভালো কাজ করার পরে তার ভালো লাগে, আনন্দিত হয়, খারাপ কাজ করার পরে নামাজটা পড়ে নাই, ফজরের টাইমে নামাজ পড়তে গিয়া ঘুম হইতে জাগ্রত হইতে পারে নাই, তো ফজরের পরে ঘুম থেকে ওঠার পরে তার মনটা দুঃখিত হচ্ছে, আহারে ফজরের নামাজটা আমার কাজা হয়ে গেল, রব্বুল আলামিনের সামনে সিজদায় অবনত হইতে পারলাম না, মনটা দুঃখিত হয়। আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি গুনাহ হইছে কিন্তু মনে মনে অনুতপ্ত হইছে, তারপরেও তার মধ্যে ঈমানের আলামত আছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান মাপার যন্ত্র রাইখা গেছেন যে তোমরা যদি ভালো কাজ করার পরে তোমার কাছে ভালো লাগে, খারাপ কাজ করার পরে যদি তোমার মনে দুঃখ পাও, দুঃখিত হও, তাহলে বুঝবা তোমার মধ্যে ঈমান নামক মহাদৌলতটা বিদ্যমান আছে। সুবহানাল্লাহ। এই জন্য বলতেছিলাম দোস্ত বুজুর্গ আজিজ, এই গুণগুলি যদি কারো মধ্যে হয় তাহলে আলেম আর কামারের মধ্যে কোনো ভেদাভেদ নাই। যদি এই গুণগুলো তার মধ্যে থাকে
তাহলে মানুষ যেমন আমল করতে করতে ফেরেশতার চাইতেও বেশি মর্যাদা পেয়ে যায়, আবার মানুষ তার অসৎ কর্ম করতে করতে কুকুরের চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। ও দুস্থ বুজুর্গ আজিজ, মানুষ যেমন দামি হয়, আবার মানুষের যেমন ডিমোশন আছে, ঠিক তদ্রূপভাবে কেউ যদি এই 5টা গুণে গুণান্বিত হয়, তাহলে আলেম আর কামারের মধ্যে কোনো ভেদাভেদ নাই। ওই ভেদাভেদকে উপেক্ষা করে আল্লাহ রব্বুল আলামিন এই গুণগুলো যার মধ্যে আছে তাকে প্রায়োরিটি দান করবেন। জমানার বড় বুজুর্গ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ দুনিয়ার বুক থেকে ইন্তেকাল করে চলে গেলেন। সমসাময়িক আরেক বুজুর্গ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহর এক বন্ধু গভীর ঘুমে নিমগ্ন স্বপ্নে দেখলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ জান্নাতের মধ্যে বিচরণ করতেছেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মৃত্যুর পরে কেউ যদি ভালো কোনো স্বপ্ন দেখে মৃত ব্যক্তিদেরকে, তাহলে বোঝা যাবে যে সে কবরের জগতের মধ্যে একটু ভালো অবস্থার মধ্যে আছে। জমানার কুতুব আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ ইন্তেকাল করার পরে তার সমসাময়িক আরেক বুজুর্গ দেখলেন স্বপ্নের ঘরের মধ্যে দেখতেছেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বিচরণ করতেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহর বন্ধু জিজ্ঞাসা করে, ও দুস্থ আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহ রব্বুল আলামিন তোমার সাথে কেমন আচরণ করেছেন? আল্লাহ রব্বুল আলামিন কেমন মুআমালাত করেছেন? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলেন, আমি যেই আমল করেছি ওই আমলের কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাকে জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ। তবে আমার একটু আফসোস, আশ্চর্য লাগে, আমার বাড়ির সামনে একটা কামার ছিল, ওই কামারটাকে আল্লাহ রব্বুল আলামিন আমার চাইতে বড় জান্নাত দান করেছে। সুবহানাল্লাহ। একজন সমসাময়িক শ্রেষ্ঠ বুজুর্গ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, ওনার চাইতে বড় জান্নাত পাইলেন কে? একজন কামার। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহর বন্ধু তো হয়রান হয়ে গেলেন। ওই কামারের বাড়ির মধ্যে গেলেন খোঁজ খবর নিতে, কি কারণে ওই কামারের এত দাম। রব্বুল আলামিন জমানার শ্রেষ্ঠ কুতুব আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহর চাইতে মর্যাদা কেন জান্নাতে বেশি দিয়েছেন? বাড়ির মধ্যে আসার পরে ওই কামারের স্ত্রীর কাছে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহর বন্ধু জিজ্ঞাসা করলে, ওগো কামারের স্ত্রী, আমি গত রাত্রে স্বপ্নে দেখেছি জমানার কুতুব আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে তোমার স্বামী বড় জান্নাত পেয়েছেন। বলো না কি কারণে, কি এমন বৈশিষ্ট্য তোমার স্বামীর ছিল যেই বৈশিষ্ট্যের কারণে জমানার শ্রেষ্ঠ বুজুর্গ আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে বড় জান্নাত পাইল। এবার ওই কামারের স্ত্রী আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহর বন্ধুকে ডেকে বলেন, আমার স্বামীর তেমন কোনো আমল আমার জানা নাই, তবে এমন 2টা বৈশিষ্ট্য আমার জানা আছে। আমার মনে হয় আল্লাহ রব্বুল আলামিন ওই 2টা বৈশিষ্ট্যের কারণে আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে বেশি মর্যাদা দিয়েছেন। কি সেই মর্যাদা, কি সেই বৈশিষ্ট্য আমাকে বলুন। কামারের স্ত্রী ডাক দিয়ে বলে, আমার স্বামী সারাদিন ভর, আমার স্বামী কামারের কাজ করত, লোহা লঙ্করের কাজ করত, সে বেশি নফল ইবাদত করতে পারে নাই, বেশি নফল নামাজ পড়তে পারে নাই, কিন্তু যখনই দেখেছে যে কেউ নফল ইবাদত বেশি বেশি করতেছে, তখন সে আফসোস করত, আহা ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন নফল পড়ার তৌফিক দিয়েছেন,
আমার স্বামী কোরআন তেলাওয়াত করতে পারে নাই, কিন্তু যখন কারো কোরআন তেলাওয়াত শুনতো তখন অঝরে চোখের পানি ঝরতো। ও দুস্থ বুজুর্গ আজিজ, বলুন দেখি আমাদের সমাজগুলোতে এমন মানুষ আছে নাকি যারা নাকি কোরআন পড়তে পারে না, কোরআনকে বুঝে না, কিন্তু কোরআন তেলাওয়াত শুনলে চোখের পানি ধরে রাখতে পারে না? এমন মানুষ আছে কি নাই? এমন মানুষ আছে কি নাই? ওই কামারের স্ত্রী ডাক দিয়ে বলল, আমার স্বামী বেশি বেশি নফল পড়তে পারে নাই, কিন্তু যখন দেখতো কেউ নফল নামাজ পড়তেছে আফসোস করত। আমলের একটা হিরস ছিল, লোভ ছিল, যে সে আমল করতে পারে, আমি আমল করতে পারে নাই। যখন কোরআন তেলাওয়াত করত চোখ দিয়ে পানি ঝরত, কিন্তু সে কোরআন তেলাওয়াত করতে পারে নাই। আমার মনে হয় আল্লাহ রব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে যে জান্নাতে মর্যাদা দিয়েছেন, দুইটা বৈশিষ্ট্যের মধ্য থেকে অন্যতম বৈশিষ্ট্য হলো এটা। আমার স্বামী সারাদিন ভর লোহা লঙ্করের কাজ করতেন। লোহা লঙ্করের কাজ করতে গিয়া গরমের কারণে বসতে পারে না, নামাজ পড়বে কিভাবে? যখন দেখতেন আমার বাড়ির সামনে শ্রেষ্ঠতম বুজুর্গ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তার ঘরের ছাদের মধ্যে নফল নামাজে দাঁড়াইছেন, তাহাজ্জুদের নামাজ পড়েন, তখন আফসোস করে বলতে, ওগো মালিক, কেমন তোমার বন্টন, তুমি আব্দুল্লাহ ইবনে মুবারককে আলেম বানাইছো, সে ফরজ ইবাদতের পাশাপাশি নফল নামাজ পড়ার মতো সক্ষমতা রাখে। ওগো মালিক, তুমি আমাকে বানাইছো কামার, আমি সারাদিন লোহা লঙ্করের কাজ করি, তাহাজ্জুদের নামাজের সময় পাই না, এটা আমার বড় আফসোস লাগে। তাইলে কোনো কোনো সময় এই আফসোসও মানুষের মর্যাদার কারণ হয়ে যায়। কি বলেন, ঠিক না বেঠিক? আফসোস, আমি কিছু করতে পারি না। একটা টাইম এমন ছিল যখন নাকি মানুষের ঘরে কোরআন থাকতো, ঘরের মধ্যে কোরআনের আওয়াজ, গুনগুন আওয়াজ পাওয়া যাইত। কৃষক ক্ষেত খামারের মধ্যে কাজ করতে যাইত, কিন্তু ফজর নামাজের পরে কোরআন তেলাওয়াত ব্যতীত সে ঘর থেকে বের হয় নাই। মা বোনেরা পাকশাক করার জন্য পাকঘরের মধ্যে যাওয়ার পূর্বে কোরআনটাকে পড়ে, কোরআনটাকে বুকে চুমু খেয়ে তারপরে রেখে তাকের মধ্যে পাকঘরের মধ্যে রান্না করার জন্য যাইতেন। তা আল্লাহ রব্বুল আলামিন কৃষকের ওই কোরআনের বরকতে কৃষকের ক্ষেত খামারের মধ্যেও বরকত দিতেন, পাকশাকও হইতো মজা। এখন আর ওই রকমের গুনগুন, ওই হাল চাষ করেওয়ালার গুনগুন কোরআনের আওয়াজও পাওয়া যায় না, আর সম্পদগুলোর মধ্যে ওই রকমের কি নাই, বরকতও নাই। এখন আস্তে আস্তে কোরআন কেমন যেন একটা বৃদ্ধাশ্রমের মধ্যে, ঘরের মধ্যে রাখা হয়। কোরআনকে রেস্ট দেওয়া হয়েছে, যে যা পড়েছে আমাদের বাপ দাদারা সবাই তো পড়েই ফেলছে, এখন আর কোরআনকে আমাদের পড়ার দরকার নাই। এট লাস্ট নিয়ে কোরআনের মধ্যে যেহেতু ঘরের মধ্যে রাখলে ময়লা পড়ে, গিলাফ ময়লা যুক্ত হয়ে যায়, তো এট লাস্ট কি করে, ওই যে মা বেঁচে থাকতো কোরআনটা পড়তো, বাবা বেঁচে থাকতে কোরআনটা তেলাওয়াত করতো, দাদা দাদি বেঁচে থাকতে কোরআন তেলাওয়াত করতো, ওই কোরআন তেলাওয়াত করার মানুষ তো আর ঘরের মধ্যে নাই। এই জন্য কোরআনটাকে মসজিদের তাকের মধ্যে রাইখা আসে এমন সন্তান আমাদের সমাজগুলোতে আছে না নাই? আছে না নাই? এই জন্য পেয়ারে হাজরিন, কোরআন রব্বুল আলামিনের সবচাইতে বড় মুজিজা। কোরআন যদি কেউ চোখে দেখে পড়ে তাহলে তার সওয়াব, কোরআন পড়তে পারে না, কোরআনকে কেউ শ্রবণ করলো তাও সওয়াব, কোরআন কেউ যদি স্পর্শ করে মোহাব্বতের সহিত তারপরেও তার সওয়াব। কোরআন পড়তে পারে না, সেই যোগ্যতা তার অর্জন হয় নাই। কোরআনের লাইনগুলোর মধ্যে হাত রেখে রেখে বলতেছে, ওগো মালিক,
এই কোরআন আপনি নাজিল করেছেন, এই কোরআন আমি পড়তে পারি না, কিন্তু কোরআনের মধ্যে যা কিছু লেখছেন সব কিছু সত্য। এইভাবে যদি আবেগ আল্লাহর সামনে প্রকাশ করা হয়, তারপরেও রব্বুল আলামিন তাকে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য বলতেছিলাম, কামারের স্ত্রী ডাক দিয়ে বলল, আমার স্বামীর আরেকটা বৈশিষ্ট্য আমার খুব পছন্দ হয়, যখন মসজিদ থেকে মুয়াজ্জিনের আজানের আওয়াজ কানে এসে যদি আমার স্বামী ওই হাতুড়িটাকে মাথার উপরে নিতেন, এই টাইমে যদি আজান হয়ে যাইতো, তাহলে এই হাতুড়িটাকে পিছন থেকে আর সামনে এসে লোহার মধ্যে বাড়ি দিতেন না। ওই লোহাটার মধ্যে বাড়ি না দিয়ে ওই হাতুড়িটাকে পিছন দিক থেকে পিছনে ফেলে দিয়ে মুয়াজ্জিনের আওয়াজ, আজানের আওয়াজের কারণে তার অন্তরের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যাইত। এই কারণে সে ওই হাতুড়িটাকে পিছন থেকে সামনে না এনে মসজিদের মধ্যে চলে যাইত। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহর বন্ধু ডাক দিয়ে বলে, ও কামারের স্ত্রী, আমার বুঝার আর বাকি নাই, তুমি যেই দুইটা গুণ বর্ণনা করলা, এই দুইটা গুণের কারণেই হয়তো রব্বুল আলামিন জমানার শ্রেষ্ঠ বুজুর্গ আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে কামারকে মর্যাদা দিয়েছে। সুবহানাল্লাহ।